তুমি সফল হতে চাও, আর তার জন্য তুমি একটা টার্গেট ফিক্স করলে তোমার জীবনে, আর সেই টার্গেটে পৌঁছতে গেলে তোমাকে কিন্তু অনেক অবস্ট্রাগল ডিফিকাল্টিজকে ফেস করতে হবে। প্রথম দিকে সেই টার্গেটটা আমাদের কাছে অনেক হার্ড মনে হবে, এবং ভেতর থেকে কেউ একজন বলবে যে এত হার্ড টার্গেট, তুই কখনো এটাকে অ্যাচিভ করতে পারবি না, এখান থেকে ছেড়ে চলে আয়। ঠিক এই মুহূর্তে যদি আপনি আপনার সেই ভেতরে থাকা নেগেটিভ সত্তাটার দ্বারা ডিফিটেড হয়ে যান, বা তার কথাটাকে যদি আপনি মেনে নেন, তবে আপনি ওই কাজটা ছেড়ে দেবেন। কিন্তু আপনাকে সেই কাজটা ছাড়লে হবে না, আপনাকে সেই নেগেটিভ সত্তাটাকে ডিফিট করে নিজেকে নিয়ন্ত্রণ করে সেই কাজে লেগে থাকতে হবে, সেই টার্গেটের পেছনে দৌড়াতে হবে। এবং দেখবে যে কয়েকদিন সেই টার্গেটটাকে করার পর সেটা আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে। আপনি যখন সফলতার পেছনে ছুটবেন, তখন এত সহজে তো আপনি সফল হয়ে যাবেন না। সফল হতে গেলে অনেক অবস্ট্রাগল ডিফিকাল্টিজকে ফেস করতে হবে। এগুলো ফেস করলেই তুমি একদিন সফল হবে। আর সফল হতে গেলে সবসময় নিজেকে আপডেট করতে হবে, নিজেকে সবসময় মিনিংফুল কাজকর্মের সঙ্গে যুক্ত রাখতে হবে, তবে সফল আপনি হবেন। এবং আপনি সফল হতে চান কিন্তু ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়াকে ফালতু কাজের জন্য ব্যবহার করছেন, তাহলে আপনি আস্তে আস্তে ডিস্ট্রয় হচ্ছেন। আপনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করুন জাস্ট ফর ডেভেলপিং ইয়োরসেলফ, নট ফর এন্টারটেনমেন্ট। আর জীবনের প্রত্যেকটা কাজকে সময় মতো করার চেষ্টা করো, যে কাজগুলো তোমার জীবনে ইম্পর্টেন্ট। সফলতাকে আগে প্রায়োরিটি দাও জীবনে প্লেজারিটির থেকে। আগে আগে সফল হওয়ার জন্য যেটা করতে হবে সেটা আগে করো, আর এই সময়টা নিজেকে একটু কন্ট্রোল করো। প্রত্যেকটা অবস্ট্রাকেল তোমাকে ঘিরে ধরতে চাইবে, প্রত্যেকটা অবস্ট্রাকেল চাইবে তোমাকে তাদের জালে ফাঁসাতে, কিন্তু তোমাকে সেখানে পা দিলে চলবে না। তোমাকে প্রচন্ড তোমাকে বদলাতে গেলে এমন কিছু করতে হবে